তো বন্ধুরা, কুলের এই স্টেজ থেকে ফুল আসা স্টেজ থেকে একদম এই আকৃতি মটরদান আকৃতি পর্যন্ত এই সময়টা আপনারা কি করবেন আমি এখন বলছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার গলার কিন্তু আওয়াজ কম। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, আমি বলে দেবো। তো প্রথমে আমি তিনটে ভাগ নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে কীটনাশক, একটা হচ্ছে পিজিআর অনুখাদ্য, একটা হচ্ছে ছত্রাকনাশক এবং সার ব্যবস্থা। সার ব্যবস্থায় এখন বলছি, বেশি সার দেবেন না, বিশেষ করে নাইট্রোজেন তো দেবেনই না। আপনারা নাইট্রোজেনের তুলনায় পটাশ বেশি দেবেন। আমার ভারতবর্ষে 10-26-26, বাংলাদেশ থেকে কেউ দেখে থাকলে আপনারা দেবেন আপনাদের ওখানে যেটা পাওয়া যায় ডিএপির সঙ্গে এমওপি। ডিএপির তুলনায় এমওপিটা একটু বেশি দেবেন, ঠিক আছে? আর বেশি কিছু দেওয়ার এখন দরকার নেই। যেসব জমিতে জল উঠে গেছে, গাছের গোড়ায় জল, পাতার রং হয়ে গেছে হলুদ, আপনাদের বলবো হিউমিক অ্যাসিড ব্যবহার করুন। 10-26-26-এর সঙ্গে হিউমিক অ্যাসিড ব্যবহার করুন এবং গাছে গাছে হিউমিক অ্যাসিড আপনারা স্প্রে করুন। তো এই গেল সার ব্যবস্থাপনা। এবার আসে কীটনাশকের কথায়। কীটনাশক কী দেবেন? ঠিক এই মুহূর্তে কুলের ফুল সবে ফুটতে শুরু করেছে, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেবেন এই ক্যানন, নাগার্জুন কোম্পানির ক্যানন। যদি আপনাদের কাছে ঘাটা কোম্পানির হামলা থাকে দিতে পারেন। এবার টেকনিক্যাল বলে দিচ্ছি, টেকনিক্যালটা বাংলাদেশ থেকে নাও পেতে পারে। বাংলাদেশের বন্ধুরা ক্লোরোফাস 50% এবং সাইপারমেট্রিন 5%, এটা আপনারা যে কোনো কোম্পানি পেয়ে যাবেন। এটা দেবেন। এবার ডোজের কথা বলি, এটা দেবেন হচ্ছে 15 লিটার জলে 20 ml। যাদের বেশি অতিরিক্ত পাতা টাতা খেয়ে নিয়েছে লেদা পোকায় তারা 25 ml। যাদের গাছ সুস্থ আছে তারা দেবেন 20 ml, ঠিক আছে? এবং সাদা মাছির আক্রমণ হয়ে যাবে। সাদা মাছির আক্রমণ ঠেকাতে আপনারা এখানে অ্যাসিমাপেটের যে কোনো কোম্পানির, অ্যাসিমাপেট টেকনিক্যালের যে কোনো কোম্পানির, এটা 20 গ্রামের পাতা হয়, আপনারা দেবেন 1 ট্যাঙ্কি জলে 10 গ্রাম, ঠিক আছে? আমি টেকনিক্যালগুলো ছবি সহকারে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আচ্ছা, এটা গেল ফুল আসা অবস্থায়। এবার যখন ফুল ফুটতে শুরু করবে, এই সময় সাদামাছির আক্রমণ বেশি দেখা যায়। সাদামাছিতে কী করে, আপনাদের ফুলের উপরে পায়খানা করে, সেই ক্ষেত্রে ফুল অনেকটা নষ্ট হয়ে যায়। তো তখন কিন্তু এই হামলা বা এই ক্যানন তখন আপনারা দেবেন না। ইমিটাক্লোরোপিড ভারত বাংলাদেশ উভয় ক্ষেত্রে বায়ারের কনফিডার আশা করি বাংলাদেশেও পাওয়া যায়। এটা আপনারা দেবেন, ওই একটু ডোজ কমিয়ে দেবেন, 20 ml করেই দেবেন চার্জারে, ঠিক আছে? আচ্ছা, এবং যদি আর একটু ভালো কাজ করতে হয় তাহলে আপনারা কনফিডারের পরিবর্তে বায়ারের সোলোমন ব্যবহার করবেন, ঠিক আছে? তো এটা মোটামুটি আশা করি বুঝতে অসুবিধা নেই। এবং শেষের দিকে যখন গুটি সেট হয়ে যাবে, মানে গুটি সেট হচ্ছে, ঠিক গুটি সেট হবে, ঠিক সেই সময় একটা বড় সমস্যা দেখা যায়। সেটা হচ্ছে অনেকের বলে গুটি হলুদ হয়ে যায়। তার ম্যাক্সিমাম কারণ হচ্ছে পিন পোকা। এই পিন পোকা কী হয়, আপনাদের ফলের মাছি আর কি, ফল মাছি আপনাদের ফলকে ফুল ফুটিয়ে দেয়। সেটা ধীরে ধীরে ভেতরে লার্ভা তৈরি হয়ে যায় এবং সেটা পড়ে যায়। তো পিন পোকা ঠেকাতে গেলে অ্যালফা ম্যাট্রিন টেকনিক্যালে, বাংলাদেশের চাষি ভাইরা বলছি আপনাদের, অ্যালফা ম্যাট্রিন টেকনিক্যালে আপনারা যে কোনো কীটনাশক ঠিক ওই টাইমটাই ব্যবহার করবেন। আর ভারতবর্ষের জন্য বলবো সিনজেন্টার অ্যালিকা, দোয়ে পোকা, নলি পোকা, জাপ পোকা, পিন পোকা খুব সুন্দর কাজ করে। আমরা পটলে ব্যবহার করি, দুর্ধর্ষ রেজাল্ট অ্যালিকা। আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো। তো দর্শক, এটা গেল কীটনাশক। তারপরে যখন আরও বড় হয়ে গেল সাইজ, এইবার প্রোপেক্স সুপার, হিট সেল যা খুশি ব্যবহার করেন, ঠিক আছে? তা কীটনাশক নিয়ে, আচ্ছা ভিডিও কিন্তু বড় হচ্ছে, এই ভিডিওটা একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, এইবার আসি আমরা পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর,
পিজিআর। পিজিআর কী ব্যবহার করব? বাংলাদেশের জন্য বলবো আপনারা মিরাকুলান ব্যবহার করেন, না হলে আপনাদের ওখানে লিটোসিন পাওয়া যায়, লিটোসিন ব্যবহার করতে পারেন। ভারতবর্ষের জন্য বলবো গোদরেজের ডবল, গোদরেজের ডবল ব্যবহার করুন, দুবার দেবেন। ঠিক যখন 30% ফুল ফুটবে তখন একবার দেবেন, যখন গুটি সেট ম্যাক্সিমাম হয়ে যাবে, 50% গুটি সেট হয়ে যাবে, তখন আর একবার দেবেন ডবল। যদি গাছে ফুল না আসে, গাছে যদি দেখেন ফুল আসতে চাইছে না, গাছের প্রচুর গ্রোথ, প্ল্যানোফিক্স, বায়ারের প্ল্যানোফিক্স দেবেন প্রতি 3 লিটার জলে 1 ml, মানে 15 লিটার ট্যাঙ্কিতে দেবেন 5 ml। এটা গেল প্ল্যানোফিক্স। আপনারা চাইলে এই সময় গোদরেজের বিপুল বা আপনারা চাইলে এফএমসির মিরাক্কেল, মানে ট্রাইকর্নাল টেকনিক্যালের যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এটা গেল পিজিআর, ঠিক আছে? তাহলে পিজিআর দুবার স্প্রে করবেন। প্রথম পিজিআরের সঙ্গে আমি বলবো ফাঙ্গিসাইড হিসাবে দেবেন আপনারা অ্যামিস্টার টপ, ঠিক আছে? যাদের গাছ চকচকে আছে। আচ্ছা, যাদের গাছ চকচকে নেই, আপনারা কি করবেন? আপনাদের গোদরেজে ডবল দেওয়ার দরকার নেই। গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, জমিতে যদি জল জমে যায়, এমনি প্রচুর ফুল আসবে, ফুল দাঁড়াবে না। প্রচুর সুস্থ গাছের থেকে আপনাদের ওই হলুদ হলুদ হয়ে গেছে যেসব গাছ, ফুল বেশি আসবে। বায়োভিটা এক্স দেবেন, পিআইয়ের বায়োভিটা এক্স দেবেন, সঙ্গে দেবেন বুস্টার 2। 15 লিটার জলে আপনারা দেবেন 15 ফুটা দেবেন বুস্টার 2, 30 ml দেবেন বায়োভিটা এক্স, সঙ্গে অ্যামিস্টার টপ। তাহলে বোঝাতে পারলাম, যাদের গাছ সুস্থ তারা দেবেন গোদরেজের ডবল, যাদের গাছ হলুদ তারা দেবেন বায়োভিটা এক্স। গুলিয়ে ফেলবেন না দর্শক, ভিডিওটা বড় হচ্ছে, ধৈর্য ধরে দেখবেন। আচ্ছা, গেল। দ্বিতীয়বার আপনারা কি দেবেন? দ্বিতীয়বার যখন 50% ফুল আপনার ফলে কনভার্ট হচ্ছে। আর একটা কথা, প্রথম দিকে কিন্তু পুরুষ ফুলের সংখ্যাটা বেশি থাকে, পরে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ে। আর অ্যাডভান্স কিন্তু ওয়েদারের, আমি একবারও বলি, অনেক চিটিংবাজ পোস্ট করবে তাদের চারা বেচার জন্যে, সাবধান থাকবেন। ভারত সুন্দরী জাত একটাই, ভারত সুন্দরীটা আগে পরে হতে পারে ওয়েদারের জন্যে। যখন 50% ফল কনভার্ট হয়ে যাবে, ফুল থেকে কনভার্ট হয়ে যাবে ফলে, তখন ব্যবহার করবেন বিএসএফের ম্যারিভন। যদি দেখেন ওয়েদার শুকনো, ম্যারিভন কিন্তু ড্রাই ওয়েদারে ভালো কাজ করে, বর্ষা প্রচণ্ড হলে ম্যারিভনে কিন্তু ভালো কাজ করে না। সেই ক্ষেত্রে আপনাদের ন্যাটিভও ব্যবহার করতে হবে। যদি দেখেন ফুল পচে যাচ্ছে প্রচণ্ড বর্ষা, তাহলে ন্যাটিভও ব্যবহার করতে হবে প্রতি 1 লিটার জলে 1 গ্রাম। আর না হলে 10 ml জলে, 15 লিটার জলে 10 ml ম্যারিভন ব্যবহার করতে হবে ড্রাই ওয়েদারের ক্ষেত্রে। দুর্ধর্ষ রেজাল্ট, আমি আগের বছরও বলেছিলাম ভিডিওতে, অনেক চাষি ভাই ফলো করেছিল। এইবার আপনারা ওই টাইমে কি দেবেন? ওই টাইমে চাইলে ফের একবার গোদরেজের ডবল দিতে পারেন, না হলে আপনারা এই নিউট্রিজেন দিতে পারেন, ক্রিস্টালের নিউট্রিজেন দিতে পারেন। এর মধ্যে জিঙ্ক, কপার, বোরন, ঠিক আছে? জিঙ্ক, কপার, বোরন আছে এবং এনপিকে আছে। এনপিকে আছে আপনার 11-11-8 দিতে পারেন, ঠিক আছে? অথবা এফএমসি ক্যাশবো দিতে পারেন, ক্যাশবোতে কী হবে দেখবেন, আপনার ফল বাঁকা, ঠিক আছে? ক্যালসিয়ামের অভাবে দেখবেন নিচের দিকটা, বোটার নিচের দিকটা শুকিয়ে যাচ্ছে, এগুলো ক্যালসিয়ামের অভাবে। সেই ক্ষেত্রে এফএমসি লেজেন্ড দিলে এই সমস্যাটা আসবে না। প্রতি লিটার জলে দেবেন 2 ml করে, 15 লিটার জলে দেবেন আপনারা 30 ml। এইবার চলে গেল তৃতীয় ধাপে ফাঙ্গিসাইড হিসেবে আমি আপনাদের বলবো, তখন তো সাইজ একটু বড় হয়ে যাবে, তখন আপনারা দামি ফাঙ্গিসাইডের দিকে যাওয়ার দরকার নেই। তখন ক্যাপ্রিওটপ দিতে পারেন, বা ডাইথেন, আর হচ্ছে অ্যান্টাকল হচ্ছে প্রপিনোফেট, আর ডাইথেন হচ্ছে ম্যাঙ্কোজেব।
দুটোকে মিশিয়ে দিতে পারেন, না হলে বাজার চলতি আপনারা রিডোমিল গোল্ড পেয়ে যাবেন। যে কোনো কম দামের ফাঙ্গিসাইড দেবেন, তার সঙ্গে আপনারা দেবেন এই সাই পাওয়ার প্লাস। সাই পাওয়ার প্লাস এটা কিন্তু পিজিআর নয়, এটা কিন্তু টনিক। এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, ফলভিক অ্যাসিড আছে, আপনার ফলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। ঠিক আছে, দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবেন। তো কম দামের ফাঙ্গিসাইডের সঙ্গে একবার দেবেন আপনারা এই সাই পাওয়ার প্লাস, আরেকবার দেবেন আপনারা অ্যারিজের অ্যাগ্রোমিন গোল্ড। একবার অনুখাদ্য, একবার টনিক, একবার অনুখাদ্য, একবার টনিক। আর একটা ভালো ফাঙ্গিসাইড আপনাদের দেখাই, যদি কোনো কোনো এলাকায় ম্যারিভন না পাওয়া যায়, হতেই পারে বিএসএফের ম্যারিভন পাওয়া যায় না, আপনারা ফিলিক্স সুপার ব্যবহার করতে পারেন। ফিলিক্স সুপারও ভালো, কৃষি রসায়ন কোম্পানি, খুব সুন্দর রেজাল্ট। তো এই একটা প্রথম পার্ট দেখালাম, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর আমি চাইবো পরবর্তীতে আরও ভালো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ নমস্কার, ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি।